কচিকাঁচাদের হাত ধরে আবার ফিরে এলো বাংলা সাহিত্যের জনপ্রিয় চরিত্রগুলি। অপু দুর্গা থেকে শুরু করে শ্রীকান্ত সহ একাধিক চরিত্র নামে এক ঝাঁক কচিকাঁচা তারা গাছ লাগালেন, আর সেই গাছের নাম দিলেন এই সমস্ত বাংলা সাহিত্যের জনপ্রিয় চরিত্রগুলির নামে। উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের অলকালক শিশু উদ্যানে এইরকম অসংখ্য গাছ লাগানো হয়েছে। পাশাপাশি যেভাবে উষ্ণায়ন বাড়ছে, সেদিকে ছাত্রছাত্রীদের মধ্যে তাদের একটা সচেতনতামূলক বৃদ্ধি করা সম্ভব হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই ছেলেমেয়েদের মধ্যে এই যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি হচ্ছে। এবার ওই গাছে জল দেওয়ার অর্থ ওদের কাছে ওই চরিত্রগুলোর সেবা যত্ন করা, অর্থাৎ একসঙ্গে গাছটাও বড় হয় এবং তাদের ভালোবাসার চরিত্রগুলোও বড় হয়। দেখা যায় যে এই গাছ যখন বড় হলো, ওই নাম দেওয়া চরিত্রগুলো অর্থাৎ অপু, দুর্গা, সর্বজয়া, হরিহর, রহমত কাবলিওয়ালা, মিনি, ঈশ্বরী পাটিরা ওদের সামনে যেন জীবন্ত হয়ে যায়। এর মধ্যে দিয়ে গাছের প্রতি একটা ভালোবাসা এটা যেমন তৈরি করা সম্ভব হচ্ছে, তেমন বিশ্ব উষ্ণায়ন এটা প্রতিরোধ করার ক্ষেত্রে যে গাছ লাগানোর প্রয়োজন সেটাও তাদের বোঝানো যাচ্ছে। পাড়ার 30 জন শিশু মিলে আমরা এই গাছটা লাগিয়েছি। মানে প্রত্যেকের এক একটা করে নাম রয়েছে গাছের। আমরা যখন সাহিত্যের বিষয়টা পড়ি তখন বিভিন্ন চরিত্র আমরা পড়ে থাকি। যেমন ঈশ্বরী পাটনি, অপু, দুর্গা, আরো বিভিন্ন নাম রয়েছে। এবার সেইসব ওই চরিত্রের বিষয়ে আমাদের যে জানার আগ্রহ, আমাদের যে আবেগ, অনুভূতি সেগুলো আমরা গাছের প্রতি প্রকাশ করতে চাই। গাছ আমাদের এখানে গাছ লাগানোর প্রতিযোগিতা ছোট মাধ্যমে হয়েছে। এখানে আমাদের গাছ লাগাতে যার গাছ সব থেকে বড় হবে তাকে পুরস্কৃত করা হবে। তাতে আমাদের গাছ বেড়ে যাবে এবং অনেক গাছ লাগানো উচিত। আমার শহর হাবড়া থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।